কেরানি হওয়ার যাদের যোগ্যতা ছিল না এমন সব মানুষকে একেবারে সরাসরি সচিব বানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা এই জমানাতেও চলছে। আজকে যে মিলিটারি কমিশন, সেই মিলিটারি কমিশনটা পৃথিবীর প্রথম মিলিটারি কমিশন, যেটা অটোম্যান সম্রাটরা করেছিলেন তাদের জেনেসারি বাহিনীর মাধ্যমে। আমরা সেই জায়গাতে ফিরে যেতে পারি। কিন্তু এখন আমরা যেখানে আছি তার উপরে ইউনূস সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, মানে ওই যে যেই গুয়া খাওয়া পরিবার, গুয়া খাওয়া ফ্যামিলি থেকে যে অফিসারগুলো আসছে, তারা প্রথমে চিন্তা করে এই ঘুষ নিয়ে ঢাকা জেলা গ্রামে একটা বাড়ি করা, বাড়ির নাম সেক্রেটারি বাড়ি, বাড়ির নাম জজ বাড়ি, বাড়ির নাম সাহেব বাড়ি, এরকম বিভিন্ন নাম দেয়। এরপরে শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনা, এরপরে চুরি চামারি করে মরে যাওয়া। এর বাইরে এদের কোনো চিন্তা চেতনা নাই। ঠিক সেই জায়গাটিতে আবার নতুন করে কুঠারাঘাত করে তাদেরকে মানে গুয়া থেকে আরও বাজে জিনিস অভ্যস্ত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। এর কারণ হলো যে মানুষগুলো ক্লার্ক হতে পারতো না, যে মানুষগুলো ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক বা এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, একটা সময় যারা ওই শর্ট হ্যান্ড লিখতেন আর যারা টাইপ করতেন, এদের মধ্যে দুটো গ্রেড ছিল, নিম্নমান কারণিক আর উচ্চমান সহকারী, উচ্চমান কেরানি। তো এই কেরানি হওয়ার যাদের যোগ্যতা ছিল না এমন সব মানুষকে একেবারে সরাসরি সচিব বানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা এই জমানাতেও চলছে। মানে তারেক রহমান সাহেবের জমানাতেও এই জিনিসগুলো চলছে এবং অবাক করার ব্যাপার হলো ইউনূস জমানার চেয়ে খারাপভাবে চলছে। ইউনূস সাহেব যাদেরকে ধরে নিয়োগ দিয়েছিলেন তাদের যে খারাপ মান ছিল তার চেয়েতেও বর্তমানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে লোকজন আরও খারাপ বলছে। এই গেল একটা। অর্থাৎ আপনার রাজনৈতিক অফিসগুলোতে প্রশাসক দিলেন, বিভিন্ন জায়গায় এ ধরনের অলংকারিক যে পদগুলো এগুলো কলঙ্কিত করে দিলেন। আর সবশেষ হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। এরা বিগত যৌবনা, এদের যখন যৌবন ছিল এদের সেই যৌবনকে তারা ভালো কাজে ব্যবহার করেছে, কোনো শয়তান ওই সাক্ষী দিতে পারবে না। পুরো আমরা যেটাকে চামড়ার ব্যবসা বলি, আমরা যেটাকে যা কিছু বলি, এইরকম মানে যৌবনকাল যারা বিভিন্ন মন্দ কাজে ব্যবহার করেছেন এবং সেই মন্দ কাজে ব্যবহার করে আবার তারা সেই রাজনীতির হাতিয়ার রূপে, হানি ট্র্যাপের যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট রূপে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার প্রমোদ বালিকা রূপে, অঙ্গলেহনকারী রূপে তারা যে প্রতিষ্ঠিত পেয়েছে, এরকম বদনাম যাদের আছে, বহু মানুষের বদনাম আছে। এই বদনামের মেয়েগুলো আওয়ামী লীগ জমানাতে যাদের এই বদনাম ছিল তাদেরকে যেভাবে বসানো যায়নি, তারা শুধুমাত্র নেতার সাথে ঘুরেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বড় জোর অন্য কোনো জায়গাতে গেছে। কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ পদগুলোতে এখন এইরকম বিগত যৌবনাদের যাকে বলা হয় উন্মাদনা শুরু হয়ে গেছে। এতে করে হয় কি চারিদিকে শুধু ছি ছি, যোগ্যতা অযোগ্যতা, চেহারা, মানে এগুলো কোনো ব্যাপারই আসছে না। এই সমস্ত জিনিস হলো কি আল্লাহর গজব ডেকে নিয়ে আসে। আপনি যখন মানে যে কোনো সমাজের সর্বজন স্বীকৃত একজন মন্দ পুরুষ বা নারী, সর্বজন স্বীকৃত একটা মন্দ পশু, আপনি সেটাকে নিয়ে নাচানাচি করবেন, সবার সামনে বসিয়ে দেবেন। আপনি সিংহাসনে বসছেন, পাশে একটা শুয়োর বসায় দিচ্ছেন, সেই অ্যানিম্যাল ফার্মের মতো, এবং তার ডেজিগনেশন দিয়ে দিলেন, যে কোনো একটা বললেন যে এটার ডেজিগনেশন হলো সচিব। জাস্ট অ্যানিম্যাল ফার্মে একটা মেজর আছে না, শুয়োর মেজর, ওইরকম আপনি দিয়ে দিলেন। এটা নাটক সিনেমায় সম্ভব, রাষ্ট্র পরিচালনা সম্ভব না। রাষ্ট্র পরিচালনা এই ধরনের পাগলামি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করেছিল। তার সিংহাসনের পাশে সেটা বানরকে আশ্রয় দিয়েছিল। তার দেখা দেখি তার অন্যান্য যারা শাসক তারাও কিন্তু এইভাবে বানর পুষতেন। ফলে কি হতো, সেই সাম্রাজ্য ধ্বংস হয়েছে, সম্রাট ধ্বংস হয়েছে, খলিফা ধ্বংস হয়েছে এবং পৃথিবীতে এই পম্পেই নগরীর মতো, যখন এখানে এই ধরনের যাকে বলা হয় সেক্সুয়াল ভায়োলেন্স, আপনি আপনার প্রমোদ সঙ্গীকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে চাইবেন, আপনি জনগণের মাথার উপর চাপিয়ে দিবেন,
সেটা আপনার পোত বালক হোক, মানে আপনি যদি সমকামী হন, আলাউদ্দিন খিলজির এরকম একজন সমকামী ছিল, জহিরুদ্দিন বাবরেরও ছিল। কিন্তু আ তাদেরকে আলাউদ্দিন খিলজি পদ দিয়েছেন, যে মালিক কাফুর বলা হয়। মালিক কাফুর হিজড়া ছিলেন এবং তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। সত্য মিথ্যা আল্লাহ জানেন, দুজনই মারা গেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী। এই কথাগুলো বলছে এবং এটা নিয়ে দেখেন যে বিখ্যাত পদ্মাবতী একটা সিনেমা তৈরি হয়েছে। তো ইতিহাসে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, আপনার প্রমোর সঙ্গী বা সঙ্গিনী, আপনি এখন তাকে এনে ক্ষমতায় বসাবেন। তাকে একটা সিংহাসন আপনাকে দিতে হবে। আপনার পাশে সবসময় রাখতে হবে। এই জিনিসগুলো যখন কোনো একটা জায়গাতে ঘটে, তখন সেখানে আল্লাহর গজব, খোদাই গজব অনিবার্য হয়ে পড়ে।